আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই, অথচ আমাদের স্বপ্নের শেষ নাই। আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি সেটা যে আবার নিতে পারবো তার কি কোনো বিশ্বাস আছে? অথচ আমরা কত স্বপ্ন দেখি, কত কিছু করব জীবনে, এটা আমরা কেউ একবারও ভেবে দেখি না যে নিঃশ্বাসটা ছাড়ি আমরা সেটা আবার নিতে পারবো কি না। অথচ আমরা স্বপ্নের পাহাড়ে ডুবে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। আজকে সকালে প্রথম রোদ উঠেছে, দেখে ভীষণ ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। রোদটা আমাদের সবার জন্যই ভীষণ প্রয়োজন ছিল, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে। বয়স্ক মানুষ, বাচ্চারা সবাই খুব কষ্ট পাচ্ছে। তারপর চলে গেলাম সকালের নাস্তায়। এখানে বেবির জন্য আমি নাস্তাটা আগেই রেডি করে নিয়েছি, যেহেতু ঘুমাচ্ছে তাই ওর নাস্তাটা আগেই রেডি করছি। ওর নাস্তায় সকালে আমি একটু খিচুড়ি রান্না করেছি। আজকে নাস্তায় সকালে একটু খিচুড়িই দেবো ওকে। তারপর চলে যাব আমাদের নাস্তায়। খিচুড়িটা আমি একটু সবজি, একটু ডাল, একটু চাল, ভাতের চাল দিয়ে রান্না করেছি। পোলার চাল খাওয়ালে বাচ্চাদের গ্যাস হয়, সব বাচ্চাদের যে গ্যাস হয় সেটা কিন্তু নয়। আমাদের নাস্তা আমি সকালে অফ ক্যামেরাই বানিয়ে নিয়েছি। আমাদের নাস্তায় সকালে রুটি ছিল আর ডাল ছিল। বাঙালিদের নাস্তা একই রকম হয়ে থাকে। জানি না কোন আপু এবং ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা এখন পর্যন্ত ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা যে জীবনে কত স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, অথচ আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি সেটা যাবার নিব তার কোনো গ্যারান্টি নাই। একবার নিঃশ্বাস বের হয়ে গেলে সেটা যে নেওয়া যাবে তারও কোনো বিশ্বাস নাই। প্রথমেই বলে নেব, আমার পিছনে যে শব্দ সেগুলো স্কিপ করবেন। আমি যেখানে থাকি সেখানে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই এরকম শব্দ। এই ভিডিওটা গতকালকের বিকালের ভিডিও, দুপুরের পরের। গতকাল দুপুরের পরই যেহেতু একটু রোদ উঠেছে, দেখে ভীষণ ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। কত সুন্দর রোদ! আসলে রোদ উঠলে শীতের সময় ভালোই লাগে। আমরা সবাই শীতের সময় একটু রোদ আশা করি, যেহেতু কাজ করি আমরা। মেয়েরা যারা আছি তারা প্রতিনিয়তই সংসারের কাজ করি। আমাদের কাজগুলো করলে আসলে একটু রোদের প্রয়োজন, যেহেতু ঠান্ডা পানি, একটু রোদ উঠলে পানিটাও মোটামুটি একটু গরম গরম লাগে, ভালোই লাগে। এই সবজিগুলো গতকালকে রাতে নিয়ে আসছিল। সবজিগুলো এখন আমি বের করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। সবজিগুলো বেশ ভালোই ছিল। বেগুনগুলো অনেক বড় বড় ছিল, সিমগুলো তাজা ছিল, ভীষণ ভালো লাগছিল। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এদিকে 2টা পাঙ্গাস মাছও নিয়ে এসেছিল। আমার ভাই কোনো লজ্জা নেই পাঙ্গাস মাছ খাই সেটা বলতে, যেটা খাই সেটা আবার লজ্জা কিসের বলতে। আমার কাছে ভালোই লাগে, যেহেতু আমার বেবিও পছন্দ করে তাই নিয়ে আসাই হয়েছে। অনেকে আছে আবার বলে যে আমরা পাঙ্গাস মাছ খাই না, পছন্দ করি না। আমার কোনো লজ্জা নেই, আমি বলতে পারি আমি খাই। যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা নাই তাই বাচ্চাদের খাওয়াতেও ভালোই হয়। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্না আমি এখানে একটু ডাল ভুনা করে নিয়েছি, একটু ঘন করেই ভুনা করে নিয়েছি, সাথে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আসলে এরকম খেতে ভালোই লাগে। পাতলা ডালের একরকম মজা, আবার এরকম ঘন ঘন ডালের একরকম স্বাদ। আসলে ডালটা আমরা মনে হয় কম বেশি সবাই পছন্দ করি, কেউ পাতলা করে, কেউ ঘন করে, এক একজন এক এক রকম। এই ডাল দিয়ে রুটি খেতেও ভালো লাগে, তারপর পরোটা, যে কোনো জিনিস ভালোই লাগে, আর ভাতের সাথে তো অসাধারণ। এদিকে আমি একটু শাক ভাজি করে নিয়েছি, পালং শাক ভাজি।
এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যাদের কাছে ভালো লেগে যাবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। একটা মানুষের জীবনে যে কত স্বপ্ন থাকে, সন্তান নিয়ে, সংসার নিয়ে, বাবা মাকে নিয়ে, জীবনে যে কতই না স্বপ্ন দেখি আমরা। প্রতিটা মানুষই আমরা স্বপ্ন দেখি, অথচ সেই স্বপ্নটা আমরা কজন পূরণ করতে পারি? ওই যে বললাম না, নিঃশ্বাসের বিশ্বাস নাই অথচ স্বপ্নের শেষ নাই। আমাদের মানুষের সাথে মনে হয় এরকমই হয়ে থাকে। এদিকে আমি একটু চাপা শুটকির ভর্তা করব। আসলে চাপা শুটকিটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। আমার তো ভীষণ পছন্দ চাপা শুটকিটা। এখানে আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা মরিচ থেতো করে নিয়েছি, রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজটা আমি কুচি করেই নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপর আমি রসুন, কাঁচা মরিচ এগুলো দিয়ে নেব। আসলে এভাবে চাপা শুটকি যারা একটু গন্ধ কম, তারাই আসলে এরকম খেলে ভালো হয় আমার মনে হয়। আমার কাছে তো এরকম ভীষণ ভালো লাগে। চ্যাপা পুলি, আসলে চ্যাপাটা আমরা সবাই নানান রকমের খাই, তবে এভাবে একবার খেয়ে দেখবেন। আমার কাছে মনে হয় এইটাই আমার কাছে অনেক ভালো লাগে। এক একজনের স্বাদ এক এক রকম। এই চ্যাপাটা আমি এরকম ভর্তা করে আমি অনেককে খাইয়েছি, কেউ বলতেই পারে না যে আসলে চ্যাপা শুটকি খাচ্ছে। আমাদের বরিশালে অনেকেই চ্যাপা পছন্দ করে না বা শুটকিটা পছন্দ করে না, তাদেরকেও আমি খাইয়েছি, তারাও আসলে বলতে পারে না যে এটা শুটকি না অন্য কিছু। এই যে আমি চ্যাপা শুটকিটা আগেই ফ্রিজ থেকে বের করে তারপর ভিজিয়ে রাখছিলাম। উপরে যে আঁশটা ছিল ওটা সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে, যেহেতু একটু বালি টালি থাকে, তাই আমি ওটা মাঝখানে কিছুটা তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে করেছি, যেহেতু আমি সব রান্নায় সরিষার তেলটা ব্যবহার করি। চাইলে সয়াবিন তেল বা যে কোনো তেল দিয়েই করা যাবে। আমি যেহেতু রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করি, তাই আমি সরিষার তেলটাই দিচ্ছি। এখানে মাঝখানটা একটু ফাঁকা করে তারপর কিছুটা তেল দিয়ে আমি এই শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দেওয়ার সাথে সাথেই গলে গেছে। তারপর সব কিছু মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে শুটকি রান্না করলে আমার মনে হয় চাপা শুটকিটা ভর্তা করলে আমার কাছে ভালোই লাগে, কোনো গন্ধ আসে না, কোনো ব্যাড স্মেল থাকে না। চাপা শুটকিতে যেহেতু একটু গন্ধ বেশি থাকে, তাই একটু রসুন, একটু পেঁয়াজ বেশি করেই দিতে হয়, তাহলে আরও ভালো লাগে। এই তো এখানে আমি কিছুটা একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি। লবণটা আসলে স্বাদ মতো, কেউ বেশি খায় কেউ কম খায়। আমরা যেহেতু ভাতের সাথে লবণ খাই না, তাই একটু লবণ বেশিই দিয়েছি আমি। আসলে ভাতের সাথে লবণ খাওয়াটা আমাদের সবার জন্যই খুবই ক্ষতিকর। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। এই তো আমার শুটকিটা সুন্দর করে হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে তাই না? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।